নমস্কার, শুভ দুপুরবেলা। শুভ দুপুরবেলা একটি ছোট্ট জীবনের গল্প। সাধারণভাবে আমরা তো জীবনকে অনেকভাবে দেখি, জীবনকে অনেক রকমভাবে দেখি। তো সেরকমই একটি গল্প। আমাদের রূপ, যৌবন, সৌন্দর্যের প্রতি আমাদের অনেকেরই একটা বিষয় আছে যে হয়তো যে দেখতে সুন্দর, আমরা বলি না যে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো সেটা যে কতটা ভুল, সেটার একটা গল্প আপনাদের সঙ্গে খুব শেয়ার করতে ইচ্ছা হলো। এক গরিব ঘরে অসাধারণ সুন্দরী এক কন্যা ছিল। সেই দেশে রাজকুমার তার প্রেমে পড়লেন, তাকে পেতে চাইলেন, কিন্তু মেয়েটা কিছুতেই রাজি নয়। গরিব পিতা তো, যেমন সমাজের অসম্ভব চাপ বাবার উপর পড়ল। তাই দেখি মেয়েটা নিজেই রাজকুমারের সঙ্গে কথাবার্তা বলতে মনস্থির করলো যে বাবা, তোমায় কথা বলতে হবে না, আমি কথা বলবো। এরপর আবার রাজকুমারের লোক আসতে কন্যা নিজে রাজকুমারকে 1 সপ্তাহ পর আসতে নিমন্ত্রণ জানালেন। ইতিমধ্যে কন্যাটি দাস্তের ওষুধ খেতে লাগলো, অসুস্থ হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তার সমস্ত মল একটা কলসিতে জমা করতে লাগলো। রাজকুমার 1 সপ্তাহ পর এসে ওই কঙ্কাল সার শরীরটাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এর কি হয়েছে? কন্যা আঙুল তুলে ইশারা করে কলসিটা দেখিয়ে বলল, আমার রূপ যৌবন সব এই পাত্রে ভরা আছে, আর যা দেখতে পাচ্ছেন এই যে কঙ্কাল সার শরীরটা, এটাই হলো আমার আসল চেহারা। রাজকুমার খুব অবাক হলেন। কলসটির পর্যবেক্ষণ করে বুঝলেন যা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন তাই দুর্গন্ধযুক্ত বস্তু। তাই তার মধ্যে যে রূপ শক্তির প্রতি যে আসক্তি ছিল সেটা তার নষ্ট হয়ে গেল। তিনি এই কন্যাকে গুরু মেনে প্রাসাদে ফিরে গেলেন। অর্থাৎ যারা আমাদের জীবনের মূল সত্যটাকে জানায়, আমাদের জীবনের আসল বিষয়টাকে জানায়, যেটাকে নকলটাকে আমরা আসল ভেবে ভুল করি, তো সেই অর্থে অখণ্ড জ্যোতি থেকে এমন একটি ছোট গল্প, এমন কিছুই নয়, কিন্তু মোরাল অফ দ্য লাইফ আমরা কি বলি যে রূপ যৌবন নিশা স্বপন যা এখন আছে কদিন পর আবার চলে যাবে, কিন্তু যদি থেকে থাকে তাহলে অন্তর সৌন্দর্য করাটা একান্তভাবে প্রয়োজনীয়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।